আমার মনে হচ্ছিল উনি আমার ঘোমটা উঠাতে চাচ্ছিলেন, যদিও আমার ঘোমটা উঠানোর মতো অত বড় ছিল না, তবুও আমি বড় করে ঘোমটা টেনে দিলাম। আমি টিভিতে দেখেছি এই সিনটা অনেক ইন্টারেস্টিং। তারপর তিনি আমার কাছে আসলেন, আমার বুক ধুকপুক শুরু করে দিল। পেছনে সরে যেতে ইচ্ছে করছিল কিন্তু পারছিলাম না, মনে হচ্ছে কিছু একটা আমাকে সেখানে আটকে রেখেছ। আস্তে আস্তে ঘোমটা উঠালেন, আমার লজ্জা লাগছিল তাই নিচের দিকে তাকিয়েছিলাম। উনি বললেন, খুব সুন্দর লাগছে। মাশাল্লাহ বলেন, হঠাৎ করেই সব লজ্জা দূর হয়ে গেল। মাশাল্লাহ, আসলেই সুন্দর তুমি। জি ধন্যবাদ, আসলে মেকআপ করছি তো তাই। শুনুন, ভাবি বলছে আমাকে আর আপনাকে নামায় পড়তে। এখন আমার আঁচলের উপর বসে আপনাকে নামায় পড়তে হবে। জানতাম না তো, কিছু না জেনেই বাসর ঘরে চলে আসছেন। এটা নিয়ম, মানতে হয়। এরপর আমরা নামায় পড়লাম। আমাকে প্রতিবার ব্যবহার করার আগে নামাজ পড়াত। ইরাকের এই অংশে ইয়াজিদি সম্প্রদায়ের প্রচুর মানুষ থাকতেন। জঙ্গিরা এসেই গ্রামের পর গ্রাম উজাট করে দেয়। খুন, শারীরিক নির্যাতন, লুটপাট তো চলেই, সেই সঙ্গে ইয়াজিদি মহিলা, তরুণী, কিশোরীদের তুলে নিয়ে যেতে শুরু করে চলে সহবাসকর্মী বানানোর জন্য। মুরাদ জানান, তার এই বই প্রকাশ করার একমাত্র লক্ষ্য, গোটা বিশ্ব জানুক কিভাবে ইয়াজিদি নারীদের উপর অত্যাচার চালায় আইএস। উত্তর ইরাকের ছোট্ট গ্রাম কোচেতে পরিবারের সঙ্গেই থাকতেন মুরাদ। তিনি তখন পড়াশোনা করছেন। গ্রামের প্রতিটি পরিবারই খুব গরিব। কিন্তু দারিদ্র্য কখনো সেই গ্রামের খুশি ছিনিয়ে নিতে পারেনি। সব ঠিকঠাকই চলছিল। 2014 গ্রামে জঙ্গিরা এল। বয়স্ক, শিশুসহ সকলকে গ্রামেরই একটা স্কুলে ঢুকিয়ে দিল তারা। নারীদের থেকে পুরুষদের আলাদা করে দেয়া হল। তাদের রাখা হল স্কুলের বাইরে। তারপর কিছুক্ষণের মধ্যেই ঝাঁকে ঝাঁকে গুলির আওয়াজ, আর সেই শব্দকে ছাপিয়ে মানুষের আর্তনাদ। সেদিন মুরাদের 6 ভাইকেও গুলি করে মেরেছিল জঙ্গিরা। এরপর মুরাদ ও গ্রামের অন্য নারীদের একটা বাসে করে নিয়ে যাওয়া হয় মসুলে। বাসে যেতে যেতেই চলে শারীরিক নির্যাতন। মসুলে নিয়ে গিয়ে অল্পবয়সী মেয়েদের সহবাস কর্মী হিসাবে বিক্রির ব্যবস্থা করা হয়। মুরাদের দাবি, একজন তার পেটে সিগারেটের ছ্যাঁকা দেয়। সেই ব্যক্তিই তাকে কিনে নেয়। অনেক ইয়াজিদি নারী সম্ভ্রম বাঁচাতে আত্মহত্যা করেন। মুরাদ বলেন, নরক থেকে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ধরা পড়েছিলাম। ধরা পড়তেই চলে যৌথ নির্যাতন। ভেঙে পড়িনি। আমার মতোই হাজারো নারী জঙ্গিদের কবজায় ছিল, এটাই আমাকে সাহস জুগিয়েছিল। নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে থাকলাম, একদিন মুক্ত হবে। সেই সুযোগও এসে গেল একদিন। এক জঙ্গি দরজা না আটকেই বেরিয়ে গিয়েছিল। জঙ্গি চলে